আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা ক্লাস 6 এর স্টুডেন্ট আছো, তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় তত্ত্ব ও উপাত্ত আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 9, কিন্তু অনুশীলনী 8 এর জন্য আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে কত? 3 নাম্বার। তো আজকের পর্বে তোমাদের অনুশীলনী 8 এর 7 নাম্বার এবং 8 নাম্বার দুইটা অঙ্ক বলছিলাম মধ্যক নির্ণয় বাকি ছিল, যে আমরা পরবর্তী পর্বে সমাধান করব। আজকে কিন্তু সমাধান করব। তো এর আগের পর্ব অর্থাৎ পর্ব নাম্বার 8 এর মাধ্যমে কিন্তু আমরা মধ্যক নির্ণয় কিন্তু শিখছিলাম কয়েকটা। তো আজকে আমরা বাকি দুইটা বাকি ছিল, আজকে আমরা এই ক্লাসের মধ্যে মধ্যক শিখব। তো 7 নাম্বার সমাধান। তো তোমাদেরকে কিন্তু আমি বলছিলাম যে মধ্যক হচ্ছে দুই ভাবে সমাধান করতে হয়, একটা হচ্ছে বিজোড় হলে আর একটা হচ্ছে কি জোড় হলে। দুইটাই কিন্তু আমরা এর আগের ক্লাসের মধ্যে সমাধান করছি। যারা যারা ক্লাসগুলা মিস করছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসগুলো দেওয়া থাকবে। তো এত 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 উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। তো কি বলছিলাম যে মধ্যক নির্ণয় করতে হলে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হয়। সেজন্য আমরা লিখব উপাত্ত উপাত্তগুলোকে মানের, বা লিখতে পারো ঊর্ধ্বক্রমে, এইটা লিখতে পারো উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। তো ছোট থেকে আমরা বড় সাজাই। সবচেয়ে ছোট 9 আছে, 9 9 9 7, সবচেয়ে ছোট হচ্ছে 7, তারপর হচ্ছে 9। তাহলে আমরা লিখব 7 9, তারপর কি আছে 14 14 11 11, তারপর কি আছে 11 12, তাহলে লিখলাম 11 12। তারপর কি আছে 13 নাই, 14 আছে, 14 আছে একটা, লিখলাম 14। 15 নাই, 16 আছে, 16 আছে, 17 আছে, লিখলাম 16 17। 18 আছে নাই, 19 আছে, 20 আছে, তাহলে লিখবো 19 20 21 22, 21 22 লিখবো। এখানে সবগুলো উপাত্তগুলোকে আমরা n দ্বারা প্রকাশ করব। এখানে n সমান কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো লিখবো এখানে n সমান 11। এখন এই 11 কি জোড় নাকি বিজোড়? অবশ্যই বিজোড়। সেই জন্য আমরা লিখবো যা বিজোড় সংখ্যা। যেহেতু বিজোড় সংখ্যা, সেই জন্য আমাদের বিজোড়ের জন্য মধ্যকের সূত্রটা হবে, অতএব মধ্যক সমান n যোগ 1/2 তম পদ। এটা হচ্ছে কি মধ্যকের সূত্র বিজোড়ের জন্য। এখন n মানে কত? 11 যোগ হচ্ছে 1/2 তম পদ। তো 11 আর 1 যোগ করলে আসবে হচ্ছে 12 ভাগ হচ্ছে 2 তম পদ। তারপর 12 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 6 তম পদ, 6 তম পদ। তাহলে আমরা লিখবো সুতরাং 6 তম পদ হলো। 6 তম পদ মানে কি 6 নাম্বার সংখ্যাটা। 1 2 3 4 5 6, কত আছে? 16। তখন আমরা লিখবো 16। এটা কিন্তু আমাদের মধ্যক। অতএব নির্ণেয় মধ্যক, মধ্যক 16। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। একবারে কিন্তু বুঝাবো আর দ্বিতীয়বার বুঝাবো না, কারণ এর আগে কিন্তু আমরা অনেকগুলা কিন্তু শিখছি কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তো আশা করি বিজোড়ের ক্ষেত্রে তোমাদের যে 7 নম্বরের যে মধ্যক নির্ণয়টা আছে এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আসো আমরা 8 নাম্বারটা সমাধান করব। 8 নাম্বার কিন্তু সেম প্রশ্ন বলছে, কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? মধ্যক। তো যেহেতু মধ্যক নির্ণয় করতে হবে, আগে উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। সেই জন্য লিখবো উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। সবচেয়ে ছোট 5, 5 এর চাইতে একটি ছোট আছে নাই, সবচেয়ে ছোট হচ্ছে 5, লিখলাম 5। তারপর কি 7 আছে, 7 এর চাইতে ছোট নাই, লিখলাম 7। 7 এর পরে কত আছে? 9 9 9 9 9 9 এর পরে কত আছে?
10, 10-এর পরে 11 আছে নাই, 12 আছে, 12, 13, তাহলে লিখলাম 12, 13। 14 কি আছে? 14 কিন্তু আছে, একটা আছে, 15 আছে, তাহলে লিখলাম 14, 15। 16, 16 আছে, 16 লিখলাম 16। 17, 17, 17 নাই, 18, 18, আচ্ছা একটা জিনিস মনে হয় মিসিং হয়েছে, 11 কিন্তু আছে, 11, 11 কিন্তু আমরা লিখছি না, 11 লিখি নাই। 12, 13, 14, 15, 16, 16, 11 কিন্তু লিখি নাই, তো লিখলাম 11, 12, 13, 14, 15, 16। 17 কি আছে? নাই। 18 নাই। 19 আছে, আর কত আছে? 20 আছে, তাহলে 19, 20। তারপর কি আছে? 21 আছে, লিখলাম 21। 22, 23 আছে, 23, 24 এবং লাস্টে কি আছে? 25। তারপর আমরা লিখবো এখানে, এখানে সবগুলোকে আমরা n দ্বারা প্রকাশ করব। এখানে n সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা আছে। 16 জোড় নাকি বিজোড়? অবশ্যই জোড়। তো লিখবো যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। যেহেতু জোড়, তখন আমাদের মধ্যকের সূত্র হবে, জোড়ের ক্ষেত্রে যে মধ্যকের সূত্রটা আছে এইটা প্রয়োগ করতে হবে। তো মধ্যক সমান সূত্রটা হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে কত? 2 সমান মান বসাই। n এর মান হচ্ছে 16, দিলাম 16 ভাগ 2 তম পদ প্লাস n এর মান হচ্ছে 16 ভাগ 2 যোগ হচ্ছে 1 তম পদ ভাগ হচ্ছে 2 সমান। এখন 16-র মধ্যে 2 যায় কয়বার? 8 বার। তাহলে 8 তম পদ যোগ 16-র মধ্যে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 8, 8 আর 1 যোগ করলে কত আসবে? 9, 9 তম পদ ভাগ হচ্ছে 2। এখন 8 তম মানে 8 নাম্বার সংখ্যাটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 14 লিখলাম 14, যোগের জায়গায় যোগ। 9 তম পদ, এটা হচ্ছে 9 তম, 15 লিখলাম 15 ভাগ হচ্ছে 2। এখন 14 আর 15 যোগ করলে কত আসবে? 29, 29 ভাগ হচ্ছে 2। তো 29-কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, আমরা যদি 29-কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা কত পাবো দেখি। 29 ভাগ 2, 14.5, 14.5 এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় মধ্যক, নির্ণেয় মধ্যক 14.5 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে এই ক্লাসের মাধ্যমে তোমরা 7 এবং 8 নাম্বার এই দুটি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে কিন্তু আমরা মধ্যক নিয়ে সব ক্লাস শেষ। আমরা পরবর্তী পর্বে তোমাদের 9 থেকে শুরু হবে, 9 নাম্বার এবং 10 নাম্বার কিন্তু প্রচুরক নির্ণয়। আমরা ওই ক্লাসগুলো আমরা পরবর্তী পর্বে সমাধান করব। আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো।